السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونصرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آل محمد. সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইরা, মুনিবের দয়ায় আমরা আজকের এই সংক্ষিপ্ত ক্লাস শুরু করতে যাচ্ছি। সকল ভাইদেরকে বলবো যে যেখানে থাকেন দয়া করে এই কথাগুলো অন্যদের কাছে শেয়ার করে দিলে হয়তো বা এর থেকে কেউ উপকৃত হতে পারে। তাই আমি সকল ভাইদেরকে আকুল আবেদন করব, সকল ভাইয়ের প্রতি আমার আকুল আবেদন রইল যে যত সম্ভব এটা অন্যকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আসুন, আমি আপনাদের মূল্যবান সময় বেশি নষ্ট করতে চাই না, খুব সংক্ষিপ্ত একটি কথা আপনাদেরকে জানাবো। আমরা আজকে দীর্ঘদিন ধরে এই শিরকের ভয়াবহতা, শিরকের এই বিভিন্ন কারণ সম্পর্কে আলোচনা করতেছিলাম। আজকে একটা কথা আপনাদের সংক্ষিপ্ত আকারে জানাতে চাই। আমরা সবাই জানি শিরক একটি জঘন্যতম অপরাধ, একটি মারাত্মক ধ্বংসাত্মক গুনাহ, এবং মানুষ যত গুনাহ করে তার মধ্যে সর্বোচ্চ গুনার মধ্যে একটি গুনাহ হলো আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। যে গুনাহ করে তওবা ব্যতীত মৃত্যুবরণ করলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যে গুনাহ করে মৃত্যুবরণ করলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এমন একটা জঘন্যতম অপরাধ এই পৃথিবীতে সর্বপ্রথম কখন সংগঠিত হয়েছিল এবং কেন হয়েছিল, এই ছোট্ট কথাটা আমি আপনাদেরকে বলে শেষ করে দিব আজকের দাস। প্রিয় ভাইরা, আমরা সবাই জানি এই পৃথিবীর সর্বপ্রথম ব্যক্তি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পূর্বে পৃথিবীতে কোনো মানব বলে কেউ ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামই সর্বপ্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। তারপর থেকে এই পর্যন্ত সারা পৃথিবীতে যত মানব ছড়িয়ে আছে সব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তো তাওহীদের উপরে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন শিরিক ছিল, আদম আলাইহিস সালামের মধ্যে কোন শিরিক ছিল না, কিন্তু উম্মতের মধ্যে এই শিরিকটা আসলো কোথা থেকে? বান্দাদের, আদম সন্তানদের মধ্যে শিরকের উৎপত্তিটা কখন এবং কেন, কি কারণে হইল? আমরা যদি এই বিষয়ে হাদিস গবেষণা করি তাহলে অনেক স্পষ্ট কথা মিলা যায়। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন, কানা বাইনা নূহ ওয়া আদম 10 কুরুন কুল্লুহুম আলা শরীআতিন মিনাল হক ফাখতালাফু ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হাদিসটি হাকিম বর্ণনা করেছেন, বাজ্জার, এবং হাদিসটি সহিহ, যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালামের মধ্যে 1000 বছর যাবত মানুষ একই শরীয়তের মধ্যে সত্যের উপরে ছিল। অতঃপর তাদের মধ্যে যখন এই ইখতিলাফাত সৃষ্টি হলো, তখনই আল্লাহ পাক মানুষদের সুসংবাদ দেওয়ার জন্য, ভীতি প্রদর্শন করার জন্য আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল করে প্রেরণ করেছেন। তার মধ্যে আছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে 1000 বছর যাবত পৃথিবীতে কোনো রকমের শিরকি কোনো কার্যকলাপ সংগঠিত হয়নি, এরপর থেকেই শুরু হয়েছে। তাছাড়া আরেক হাদিস আছে, হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নী খালাকতু ইবাদি হুনাফা, আমি আমার বান্দাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছি। ওয়া ইন্নাহুম আতাতহুমুশ শায়াতিন, আর তাদের কাছে শয়তান এসেছে, ফাআদাল্লাতহুম আন দীনিহিম, অতঃপর তাদেরকে তাদের দ্বীন থেকে পথভ্রষ্ট করে দিয়েছেন। ওয়া হাররামতু আলাইহিম মা আহলালতু লাহুম ওয়া হাররামাত আলাইহিম মা আহলালতু লাহুম
ওয়া আমারাতহুম আইয়ুশরিকু বিমা লাম উনজিল বিহি সুলতানা, বলতেছেন যে আমি তাদের জন্য যে সমস্ত জিনিসকে হালাল করেছি এটা শয়তান এসে তাদেরকে হারাম করে দিয়েছেন, আর তাদেরকে আমার সাথে শরিক করার জন্য তাদেরকে শয়তান নির্দেশ দিয়েছেন যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল নাজিল হয়নি। এই মুসলিম শরীফের এই হাদিসটি 2865 নং হাদিস দ্বারা একথা স্পষ্ট হয়ে যায় যে এই পৃথিবীতে মানুষ প্রথম যুগে খাঁটি তাওহীদের উপরে ছিল, কিন্তু শয়তান আস্তে আস্তে মানুষকে পথভ্রষ্ট করার জন্য এই শিরকের পথটা খুলে দিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু বুঝতে পারলাম যে পৃথিবীতে প্রথম সময় মানুষ তাওহীদের উপর ছিল, শিরক পরবর্তীতে এটা মানুষের উপরে এই শয়তান একটা আবিষ্কার করে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে। এখন আসুন, এটা তো আমরা জানলাম 1000 বছর পর্যন্ত শিরিক ছিল না, পরবর্তীতে 1000 বছর পরে গিয়ে শিরিকের উৎপত্তি হয়েছে। কিন্তু কেন হয়েছে, কেনর জবাব যদি আমরা খুঁজি, কোরআন কারীমের সূরা নূহের মধ্যে আল্লাহ একটি আয়াত বর্ণনা করেছেন, সূরা নূহের 23 নং আয়াত। আমি যে আয়াতটা একটু আগে আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ পাক কোরআন কারীম উল্লেখ করেছেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। তারা তাদের ওই ধর্মের গুরুরা যারা আছে তারা কি বলল, তোমরা তোমাদের উপাস্যদের বর্জন করো না ওয়াদ, সুয়া, ইয়াসু, ইয়াউক, নাসরকে। এই যে 5 জন ব্যক্তির নাম বলো, ওয়াদ, সুয়া, ইয়াসু, ইয়াউক, নাসর, এরা কারা? এদের এই ব্যাপারে ইমামে বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে 4920 নং হাদিসে বর্ণনা করেছেন। হাদিসটির বর্ণনা করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, قال هذه اسماء رجال صالحين من قوم نوح। এই যে উপরে ওয়াজ, সুয়া, ইয়াসু, ইয়াউক, নাসর, এই যে 5 জন ব্যক্তি, বলে এরা কারা? বলে এরা হলো যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে এরা 5 জন বুজুর্গ লোক ছিল। فلما هلكوا أوحى الشيطان إلى قومهم أن أنصبوا إلى مجالسهم التي كانوا يجلسون أنصابا وسموها بأسمائهم। সম্মানিত ভাইরা, কি বলতেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এরা যখন এই 5 জন লোক যখন বুজুর্গ যখন হালাক হয়ে ইন্তেকাল করলেন, শয়তান তার ভক্তদের কাছে এই ওহী দিলেন, তাদেরকে এই পরামর্শ দিলেন যে তোমরা তোমাদের এই বুজুর্গদের শরণার্থে তারা যে যে মজলিসে বসতেন সেখানে একটা ভাস্কর্য নির্মাণ করো, স্মৃতিস্বরূপ সেখানে একটা ভাস্কর্য নির্মাণ করো, আর ওই ভাস্কর্যটার নাম ওই এদের নামে নামকরণ করো। ফাফআলু, অতঃপর তার ভক্তরা এটি ভাস্কর্য নির্মাণ করে তাদের মূর্তি তৈরি করে সেখানে রাখলেন। ফালাম তুবাদ, কিন্তু এরা কেউ ইবাদত করতো না, পূজা করতো না। হাত্তা ইযা হালাকা উলাইকা তানাসসাখাল ইলম উবিদাত, অতঃপর এই প্রজন্ম, অর্থাৎ কোন বর্ণনাতে 100 বছর যাবত এই প্রজন্ম যখন বিদায়ী 100 বছর পর্যন্ত এরা কেউ পূজা করেনি। পরবর্তীতে যখন এই লোকগুলা মারা গেল, এরপরে জেনারেশন যারা আসছে তারা তো আর জানে না এর ইতিহাস, আস্তে আস্তে তারা এই ভাস্কর্যের পূজা শুরু করলো। আর এই লোকদেরকে এই বুজুর্গের নামের ভাস্কর্য পূজার থেকে ফেরানোর জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াতের রেজাল্ট ছিল আল্লাহ পাক কোরআনে কারীমে ওয়া মা আমানা মাআহু ইল্লা কালিল। রাসূল আল্লাহ পাক বলেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র সামান্য কিছু লোকই মুসলমান হয়ে ইসলাম ধর্ম ঈমান এনেছেন, অধিকাংশরাই ঈমান আনে নাই। এমনকি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীও তারা মুসলমান হয়নি, ইসলাম ধর্ম গ্রহণ করেনি, ঈমান আনেনি। এই যে মূল উদ্দেশ্যটা একটা সৎ উদ্দেশ্য ছিল, কিন্তু শেষ পর্যন্ত সৎ উদ্দেশ্য আর থাকেনি। তাদেরকে একটা সুন্দর উদ্দেশ্য দেয়, সৎ তাদের দৃষ্টিতে শরীয়তে সৎ নয়, আল্লাহর আইনে সৎ ছিল না, কিন্তু তাদেরকে বুঝাইছেন যে এই কাজটা একটা ভালো কাজ, তাদের স্মৃতি হিসাবে আমরা রেখে দেই। কিন্তু কালের বিবর্তনে
মানুষ এগুলোর পূজাই করেছে। অথচ নূহ নবীর মতো এরকম একজন ধৈর্যশীল নবী 950 বছর দাওয়াত দিয়েও তাদেরকে এই মূর্তি পূজা থেকে, এই ওলির নামে, বুজুর্গের নামের ভাস্কর্য পূজার থেকে ফিরাতে পারেনি। এরপর থেকে ক্রমান্বয়ে এভাবেই আস্তে আস্তে এই মূর্তি পূজার আবিষ্কারে সারা পৃথিবীতে মূর্তি সরাসরি হয়ে গেছে। এই জন্যই প্রত্যেকটা ব্যক্তির যেটুকু সম্মান শরীয়ত দিতে বলেছে, অতটুকুর সাইতে যখনই কেউ বা কারা অতিরঞ্জিত করবে, তখনই মানুষ বিভ্রান্তির শিকার হয়ে যায়। আমরা গত দার্সে বলেছিলাম মানুষ কি কি কারণে শিরকে লিপ্ত হয়। তার একটি কারণ যে আল্লাহর প্রিয় বান্দাদের, নবী রসুলগণের, ওলিয়াল্লাদের মর্যাদায় বাড়াবাড়ি করার কারণে, তাদের ভালোবাসায় বাড়াবাড়ি করার কারণে, এবং তাদের কবরের উপরে বাড়াবাড়ি করার কারণে, মানে সম্মান দিতে দিয়ে বাড়াবাড়ি করার কারণে মানুষ ক্রমান্বয়ে শিরকে লিপ্ত হয়। যেমনটা নূহ আলাইহিস সালামের পূর্বের এই বুজুর্গদের মাধ্যমে পৃথিবীতে শুরু হয়েছে, এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও এভাবেই মানুষরা বুজুর্গদের সম্মান করতে গিয়ে তাদের কবরের উপর গুম্বাদ তৈরি করেছেন, আস্তে আস্তে সেজদা এবং তাদের কবরে বাতি জ্বালানো, গুম্বাদ তৈরি করা। এরপরে বর্তমান পৃথিবীর কি অবস্থা আপনারা কমবেশ সবাই জানতেছেন যে কোটি কোটি মানুষ আজকে শিরকের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে আছে। কে তাদেরকে ফেরাবে এই জঘন্যতম অপরাধ থেকে? তারা তো মনে করতেছে আমরা জান্নাতের পথে আসি, কিন্তু পথটা তো হারাম পথ, জাহান্নামের পথ। সেজন্য আমি আমার ভাইদেরকে বলবো, ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমি সবিনয় নিবেদন করতে চাই সকলকে। আমার এই সাধারণ মানুষের কথা হয়তোবা অনেকের কাছে পৌঁছবে না, বিশেষ করে যদি বর্তমান আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাহিমাহুল্লাহ, ওনার ভাস্কর্য নিয়ে যে বাংলাদেশে আজকে যে বিতর্ক চলছে, আলেম ওলামারা, আমি তাদেরকে অনুরোধ করব, তাদের কাছে বলবো তাদের ভাষাটা আরো মধুর করে, আরো একটু সুন্দর ভাষায় ওদেরকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, এদেরকে বোঝানোর চেষ্টা করুন। আপনারা সুন্দরভাবে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে, অকাট্য প্রমাণাদি দিয়ে এগুলো সুন্দর করে মানুষের কাছে তুলে ধরেন। আর যারা সরকার প্রশাসনের সাথে, সরকার এবং প্রশাসনের সাথে জড়িত আছেন, তাদেরকে সবিনয় নিবেদন করে, ভাইরা আপনারা শত শত কোটি টাকার মূর্তি যদি তৈরি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাহিমাহুল্লাহর নামে, ওনার নামে, এটার যদি একটা বিন্দু পরিমাণ উপকার ওনার হতো, তাহলে আমরা আপনাকে আল্লাহর কসম মোটেও মানা করতাম না। কিন্তু আপনি শত শত কোটি টাকা খরচ করেন, এর বিন্দু পরিমাণ, একটা সুইয়ের মাথা পরিমাণ কল্যাণও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলনামায় জমা হবে না, একটি নেকিও জমা হবে না। বরং এখন বর্তমানে মানুষ যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান করে, এভাবে যদি এর ধারাবাহিকতা বজায় রাখা হয়, তাহলে মানে এটা সম্মান আর এই রকমের কথা, তাহলে এক সময় আসবে যে আমাদের ওই সেই নূহ নবীর উম্মতেরা যেভাবে মানে বুজুর্গদের ভাস্কর্যকে পূজা করেছিল, ঠিক এক সময় হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার এই ভাস্কর্যটাকে লোকেরা পূজা দিতে শুরু করবে, শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এর পূজাই শুরু করে দিবে। তখন যারা এই ভাস্কর্যগুলো তৈরি করেছেন, এই সব পাপের বোঝা তাদের ঘাড়ে উঠবে। যারা করবে তারা তো পাপী হবেই, কিন্তু যারা এই কাজগুলো করবে তারাও এর পাপের ভাগ নিবে। বরং আমি সবিনয় নিবেদন করব আমাদের বাংলাদেশের গৌরব মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সহসাথী যারা আছেন, তাদের কাছে সবিনয় নিবেদন করব, ভাইরা আপনারা আমার কথা মানা লাগবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, আমাদেরকে ভুল বুঝবেন না ভাই, আল্লাহর কসম আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আপনাদেরকে কেন, আপনারাও বাংলার মানুষ, আমরাও বাংলাদেশের মানুষ, আপনারাও মোমেন, আমরাও মোমেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি জান্নাতকে বিশ্বাস করেন, আমিও জান্নাতকে বিশ্বাস, জাহান্নামকে বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন, আপনি সবাই আমরা এক নবীর উম্মত। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি করে একে অপরকে শত্রু মনে করাটা কোনো মতে উচিত হবে না। বরং আমি আপনাদের অনুরোধ করব, ভাইরা আমার, বন্ধুরা আমার, একটাবার একটু ভেবে দেখুন তো, এই কাজটা যারা আপনারা করবেন, এই যে বিশাল বড় এই আয়োজন করে শত শত কোটি টাকা খরচ করবেন, একবার কি দেখেছেন আমাদের বাংলাদেশে কত লক্ষ লক্ষ মানুষ, এরা কি কঠিন জীবন পার করতেছে, খাওয়া নাই, মাথা গোছানোর ঠাঁই নাই, চিকিৎসার অভাবে রাস্তায় দেখে যে দেশে মানুষ পচে গড়ে মারা যায়, সেই দেশে ভাস্কর্যের জন্য শত শত কোটি টাকা আমরা খরচ করব।
এই মানুষগুলোর জন্য একটা যদি চিকিৎসার ব্যবস্থা করতে পারতেন। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমাদের সবাই শ্রদ্ধার পাত্র তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তিনি তার বাবার দেশ স্বাধীনের একটা বিশাল অবদান আছে। তাকে বলবো যে আপনি একটু ভেবে দেখেন, এবং তার সাথে সহযোগী যারা আছেন তাদেরকে বলবো, ভাইরা কেন আপনারা আমাদেরকে শত্রু মনে করতেছেন? এইটা এখানে আপনারা কি আমাদের কাছ থেকে টাকা নেবেন না চাঁদা নেবেন? কিছু না, সরকারি খরচে করবেন। কিন্তু বলছে যে এইটার দ্বারা আবারও বলছে যদি একটি নেকিও যদি হতো তাহলে আপনারা করতেন, আমরা আল্লাহর কসম মোটেও বাধা দিতাম না, কিন্তু একটি নেকিও হবে না, বরং একটা মন্দের পথ খোলা হচ্ছে। আল্লাহ জানে, কারণ আস্তে আস্তে তো এখন নবী তো আর দুনিয়াতে আসবে না, আস্তে আস্তে বড় বড় আলিম ওলামার মৃত্যুবরণ করতে মারা যাচ্ছে, এবং এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অজুহাতে ওয়াজ মাহফিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন দেখা যাবে যে আস্তে 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 যখন এইভাবে মানুষ দিনের আলো পাবে না, তখন হতে পারে এগুলা কি একসময় মানুষ পূজা করতে পারে। একদিনে তো হয় না ভাই। নূহ আলাইহিস সালামের জামানা যারা পূজা করছে একদিনে করে নাই, 100 বছর পরে দিয়ে করছে। তাই আমি ভাইদেরকে বলবো, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কেউ আমাদেরকে শত্রু মনে করবেন না, আল্লাহর হস্তে শত্রু মনে করেন না। একটা আপনার বুকে হাত দিয়ে নীরবে একটু বসে চিন্তা করেন তো, যে দেশের মানুষ বস্তি যে ডাস্টবিনের খাবার খুঁজে খায়, যে দেশের মানুষ শীতের কি কষ্ট পায়, একটু কাপড় দিয়ে নিজেকে আবৃত করতে পারতেছে না, দেশে সেটি শিশু হাজার হাজার লক্ষ লক্ষ শিশু, শত শিশু আজকে মনুষ্য জীবন, মানবিক জীবন বলতে পারি না এমন জীবন কাটাচ্ছে। এমন কিছু কাজ করে যান। আমি সকল ভাইদেরকে বলবো, যারা আমাদের প্রধানমন্ত্রীর সাথে তাদের সম্পর্ক আছে, সকলকে বলবো, সবিনয় নিবেদন করব, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা পারলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাবটা পৌঁছান যে আপনি সত্যি কি সওয়াব চান, আপনি সত্যি চান আপনি নিজেও জান্নাতে যেতে, আপনার আব্বাকেও জান্নাতে নিতে। যদি চান তাহলে মানব কল্যাণমূলক কাজ করুন, হসপিটাল বানান, এই ফত শিশুদের কোন একটা ব্যবস্থা করেন। আর কিছু না হোক, জায়গায় জায়গায় তাদের কোনো এরকম ট্রেনিং দিয়ে, শিক্ষা দিয়ে, তাদেরকে টেকনিক কাজ শিখিয়ে আপনারা বিভিন্ন দেশের ভিতরে তাদেরকে পাঠান। তারা যদি এরকম বিভিন্ন দেশে দিয়ে কাজ টাজ করে তাদের নিজের আয়ের রোজি করে তারা যদি নিজেদের পায়ে নিজে দাঁড়াতে পারে, আলহামদুলিল্লাহ, ভালো। আজকে কত মানুষ কষ্ট পাচ্ছে। আপনারা এই যে আমাদের শওকত ভাই, আল্লাহ ওনাকে জান্নাত, ওনার জীবনের সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেখ। এই যে নোয়াখালী সম্ভবত ওনার বাড়ি, যিনি মানবিক পুলিশ ইউনিটের যিনি একজন বড় যত্নবান কর্মকর্তা, আল্লাহ ওনার জন্য যেন আল্লাহ ইহকাল ও পরকালের সব কল্যাণ যেন আল্লাহ ওনার জন্য নসিব করেন। ওনাকে আমি এমনি হয়তো দেখেছি, কিন্তু সরাসরি তো কখনো কথা বলার চান, কিন্তু অন্তর থেকে ভালোবাসি। এইরকম যদি মানুষ প্রত্যেক এলাকায় 2-4-10 জন হতো, আমার মনে হয় বাংলাদেশের মানুষ এইভাবে রাস্তায় পরে ক্ষুধায় আর এইভাবে ফসে গলে মারা যেত না, দুর্গন্ধে কেউ কাছে বসতে পারে না। এই জন্য বলি, কল্যাণের কাজ করুন, আপনারাও সওয়াবের ভাগী হবেন, দেশের মানুষ উপকৃত হবে। এই জনগণের এই অর্থেরা একটা ভালো কাজে খরচ হলো, দেশ উন্নতি। কেউ যদি কিছু স্মরণ নাও করে, আল্লাহর খুশির জন্য যদি কাজগুলো করে যান, শত শত বৎসর মানুষ এই শান্তি পাবে, এর সওয়াব আপনাদের কবরে পুষতে থাকবে। মানুষ সুনাম করুক আর না করুক, কিন্তু আল্লাহ আপনাদের এর উত্তম প্রতিদান দান করবেন। সেজন্য আমি সকল যারা বর্তমান সরকারের সাথে সম্পৃক্ত, আমি তাদের সকলকে আকুল আবেদন করব, সবিনয় নিবেদন করব, ভাইরা আমাদেরকে শত্রু মনে করে আমাদেরকে গালি দিবেন না, বকাঝকা করবেন না। আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই, কেন আমরা বকবো? একবার ভেবে দেখুন না ভাই, মূর্তি তৈরি করলেন, 10 কোটি টাকা খরচ করে 2টা মূর্তি বানালেন, কি হবে? এই 10 কোটি টাকা যদি আপনি এতিমখানা বানান, এই পথ শিশুদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করেন, বা তাদের জন্য জায়গায় জায়গায় এই রকমের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করুন, এদেরকে সেখানে টেকনিক কাজ শেখান, ড্রাইভিং শেখান, টেইলারিং কাজ শেখান, তারপরে তাদেরকে মেকানিক কাজ শেখান, ইলেকট্রনিক কাজ শেখান। এগুলা যখন লোক তৈরি হবে, তাদের দক্ষ লোক দিয়ে আপনি কাজ করুন। লোক যখন তৈরি হবে, বিভিন্ন দেশে সরকারিভাবে যদি একটু সহযোগিতা করে কোনো দেশে বিদেশে পাঠিয়ে দেওয়া যায়। ও ভাই, আমি সৌদি আরবে 28 বছর কাজ করে যেটা দেখছি, এখানে টেকনিক কাজ যারা বিদেশে আসে, যারা হাতের কাজ জানে, সাধারণ মানুষ শিক্ষা দিকে তেমন নাই, হাতের কিছু কাজ জানে, লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে। আবার অনেক শিক্ষিত লোক আইসা দেখেছে যে কোম্পানি কোনো কাজ জানে না,
এই 500-700 রিয়াল 1000 রিয়াল বেতনে চাকরি করে বছরের পর বছর কাটতেছে, কিন্তু নাম দস্তখত ভালো করে করতে পারে না, টেকনিক কাজ জানে, ডেইলি তার 5-10 হাজার টাকা করে সে ইনকাম করতেছে। সেই জন্য ভাইয়ের আমার, বা বিভিন্ন কোম্পানিতে যারা টেকনিশিয়ান হিসেবে আসতেছে, বিভিন্ন, এখন তো আলহামদুলিল্লাহ আমাদের দেশেও এসি ফ্রিজ অ্যাভেলেবেল আছে, গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল আছে। আপনার এইরকম যদি এরকম তাদেরকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যদি তৈরি করে এই রকমের কাজ শিক্ষা দেওয়া দিত এবং তাদেরকে বিভিন্ন কাজে দিত, কমপক্ষে সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারত। কিন্তু এটা না করে এই ভাস্কর্য তৈরি করে যাবেন, সব তো কিছুই হবে না, দেশের অর্থ নষ্ট হবে, পরবর্তীতে এটা একটা পাপের রাস্তা খুলে দিতে পারে। তাই আমি সকল ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহর কসম আপনাদের সাথে কোনো শত্রুতা আমি পোষণ করছি না, আপনাদের উপদেশ দিচ্ছি, এটা আমাদের কাজ। আপনারা আপনার দিন আপনাদের হিতাকাঙ্ক্ষী বলেই আপনাদের বলছি, যে নাহলে আপনারা যদি এটা করেন আমাদের ক্ষতি কোথায়? আপনারা মূর্তি বানালেন, শিরিক করলো মানুষ, আমাদের ক্ষতি কোথায়? আমরা ইমানদার মানুষ হিসেবে আপনারা ইমানের দাবি অনুযায়ী এই কাজটা ঠিক নয় বলে আলেম ওলামারা বলছেন। তাই আমি আলেম ওলামাদের কাছে সবিনয় নিবেদন করব, আপনারাও আরো একটু মিষ্টি ভাষায় কথাগুলো বলুন। আর প্রশাসনের সকল লোকদেরকে বলবো, আমাদেরকে আপনারা শত্রু মনে করবেন না, আলেম ওলামা আপনার শত্রু নয়, আমরা আপনার কল্যাণ কামনা করছি, আল্লাহ আমরা আপনার শান্তি কামনা করছি, আপনার আব্বার জন্য শান্তি কামনা করছি, আপনার আব্বার আখিরাতের জীবনটা যেন আরো সুন্দর হয়ে যায় সেটা কামনা করছি। যে ওই কাজগুলা করুন যে কাজগুলোর দ্বারায় আপনার আব্বার আত্মা শান্তি পাবে। আপনি যদি দুনিয়াতে বিদায় নিয়ে যান, আপনার সওয়াবের অগণিত সওয়াবের রাস্তা খোলা থাকবে। সেই জন্য আমি সকল ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, আসুন না সেই কাজগুলো আমরা করি, যে কাজের দ্বারা দেশ ও জাতির কল্যাণ হবে, মানুষ উপকৃত হবে এবং আপনার আব্বা আম্মারা সওয়াব পাবে। আল্লাহ আমাদের সকল কথাগুলো বোঝার তৌফিক দান করুন। যদি আমার কথায় কারোর মনে কষ্ট, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমি যা বুঝেছি, আমি ছোট মানুষ, যা বুঝছি তাই বলছি। আমি এটার উপর অনেক গবেষণা করেছি, চিন্তা করেছি যে এটা অতিরঞ্জিত, এই যে জনগণের ট্যাক্সের টাকা দেশের উন্নয়নের কাজে খরচ করুন, দেশ উন্নত হোক। আমরা চাই আমাদের দেশ, আমরা গরিব কতকাল থাকবো? আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করার পরে যে বা যাদের মাধ্যমে উন্নত হয়েছে আমি তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং দেশের যারা ক্ষমতাসীন যারা আছে তাদেরকে বলবো, আল্লাহ তাদের যারা ভালো কাজ করেছে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন। আমরা দেশকে উন্নত করুন, আমাদের দরিদ্র সীমার থেকে আমরা উঠে যাই, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে এই বিভিন্ন টেকনিক কাজ শিখাইয়া আপনি বিদেশে পাঠান, কোটি কোটি টাকা বাংলাদেশে আসবে, কোটি কোটি ডলার বাংলাদেশে আসবে। আজকে আমরা অনেকেই বিদেশে আসি, এই যে আমাদের বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক বিদেশে শ্রমিক হিসেবে যায়, কিছুই জানে না, বরং তাদেরকে প্রশিক্ষণ দেন। বিশেষ করে পথ শিশু যারা সর্বহারা হয়ে আছে নদী ভাঙনে, বিভিন্ন কারণে এই ফতেঘাটে রেল লাইনের আশেপাশে জীবনে কি যে কঠিন জীবন, আল্লাহু আকবার, কি কষ্টের জীবন, এটা বোঝাটা কঠিন। সেই জন্য আমি সকল ভাইদের কাছে আকুল আবেদন করব, যাদের সাথে প্রশাসনের সাথে সম্পর্ক আছে আপনারা প্রশাসনকে বলুন, বুঝান। খামোকা আমাদেরকে শত্রুতামি করে, আমাদেরকে গালাগালি করে, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই গাল বন্ধ করে কোনো লাভ নাই ভাই। আমরা আপনাদের কোন শত্রু নয়, আমরা এই দেশের বাসিন্দা। আপনি যেমন এই দেশের নাগরিক, আমিও নাগরিক। আপনি জন্মসূত্রে এই দেশের, আমিও জন্মসূত্রে এই দেশের। আমি শুধু ধর্মের কথা বলি, সেই জন্য আপনি আমাকে দেশ ত্যাগ করে ফেরত দেবেন, এটা কি ইনসাফ হবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা সব নবীর উম্মত। আর আপনি যদি অমুসলিম হইতেন তাহলে বুঝাতে পারতাম। আলহামদুলিল্লাহ আমাদের দেশের সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী একজন ভালো মুসলিম, মাশাআল্লাহ, সবাই আমরা ভালো মানুষ। অতএব চেষ্টা করি যথাসাধ্য আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মতে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি যা বললাম, আল্লাহ এই কথাগুলো আমাকে বোঝার তৌফিক দান করেন এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই বলে আমি আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করতে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।